আসসালামু আলাইকুম। চলছে শীত মৌসুম, আর এই মৌসুমে শীতের সবজি দিয়ে চাইনিজ খাওয়ার মজাটাই আলাদা। এজন্য আমি বেশ কিছু পর্ব সাজিয়েছি চাইনিজ খাবার দিয়ে, আর এই সবগুলো চাইনিজ খাবারেই আমি ব্যবহার করেছি শীতের সবজি। এই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকের পর্বে আমি তৈরি করব ফ্রাইড রাইস। আর এই ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য প্রথমে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পোলার চাল নিয়ে নিচ্ছি। এই চালটা এখন ভালো করে ধুয়ে আমি 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। ফ্রাইড রাইস রান্না করার জন্য যে সবজিগুলো নিয়েছি, এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ গাজর কুচি, 1 কাপের মতো ফুলকপি আর মটরশুঁটি নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি আর সামান্য কিছু কাঁচামরিচ, আর লাগবে 2টা ডিম। এখন আমি এখানে প্রায় 6 কাপ পানি দিয়ে এর মধ্যে 1 চা চামচ লবণ আর 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। পানিটা যখনই বলক উঠে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব সেই ভিজিয়ে রাখা পোলার চাল। তেল আর লবণ দেওয়ার কারণটা হচ্ছে, লবণ দেওয়ার কারণে চালের ভিতরে একটা নোনতা ভাব থাকবে, আর তেল দেওয়ার কারণে চাল একটার গায়ে আরেকটি লেগে থাকবে না। ফ্রাইড রাইসের এই রাইসটা রান্নার জন্য চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছি। এই চালটা ঠিক 90% রান্না করে নিতে হবে, কারণ পুরোপুরি রান্না করা যাবে না, এতে করে ফ্রাইড রাইসটা ঝরঝরে হবে না। আর 90% রান্না হয়েছে এটা কিভাবে বুঝবেন? এটা হাতে নিয়ে যখন দেখবেন ভেতরে সামান্য একটু সাদা শক্ত দানা আছে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। আর এটাকে একটা ঝাঁঝরিতে ঠিক এভাবে পানি ঝরিয়ে দিতে হবে। এর উপর একটু ঠান্ডা পানি ঢেলে নেড়ে চেড়ে এই রাইসটা ঠান্ডা করে নিতে হবে। এরপর আমি এই হাঁড়িতে দিয়ে দিলাম 1/2 কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসার সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। চাইনিজ রান্নার ক্ষেত্রে চুলার আঁচটা কিন্তু হাই রাখতে হয়, আর এই হাই হিটে অনবরত নেড়ে আপনাকে চাইনিজ খাবারটা তৈরি করতে হবে। এই পেঁয়াজটার মধ্যে এখন আমি দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এই বাটা মশলা পেঁয়াজের সঙ্গে মেশানোর পর এর মধ্যে দিয়ে দিব সেই সবজিগুলো। দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ সয়া সস। সবজিগুলো এখন ঠিক হাই হিটে অনবরত নেড়ে একটু সিদ্ধ করে নিতে হবে। তবে চাইনিজ খাবারের সবজিগুলো খুব বেশি ভাজতে হয় না, এগুলো একটু হালকা শক্তই থেকে যায়। এরপর যখন সবজিগুলো দেখে বুঝতে পারবেন যে এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, তখন এগুলোকে আমি এক সাইড করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2টা ফ্যাটানো ডিম, আর ডিমের মধ্যে আমি সামান্য একটু লবণ মিশিয়ে নিয়েছি। ডিমটা যখন একটু শক্ত হয়ে আসবে তখন এটাকে ভেঙে ঠিক এভাবে ছোট ছোট টুকরো করে নিতে হবে। আমার এই হাঁড়িটা অনেক বড়, এজন্য আমি এভাবে করলাম। আপনারা ডিমটা আলাদাভাবে ভেজে নিতে পারেন। ডিমটা ছোট ছোট টুকরা করা হয়ে গেলে এই ডিমের সঙ্গে এখন সেই সবজিগুলো মিশিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর সেই ঠান্ডা করা রাইস। এই রাইসটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে এবং হাত দিয়ে নেড়ে ঝরঝরা করে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। এই রাইসে কিন্তু কোনো দলাভাব থাকা যাবে না। এখন এই রাইসের সঙ্গে সবজিগুলো এভাবে মিশিয়ে দিতে হবে, আর চুলার আঁচটা হাই রেখে অনবরত নাড়তে হবে, কারণ নাড়া বন্ধ করলে দেখা যাবে যে রাইসটা নিচের দিকে লেগে গেছে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন ভালো মতো নেড়ে চেড়ে সস এবং গোলমরিচটা মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আপনারা লবণটা অবশ্যই চেখে নেবেন, যদি লবণের প্রয়োজন হয় একটু লবণ অ্যাড করতে পারেন।
এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, তবে আমাদের দেশের চাইনিজ খাবারগুলোর স্বাদ বাড়ানোর জন্য সেখানে টেস্টিং সল্ট ব্যবহার করা হয়। তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস। বাসাতে আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।